স্পার্ক প্লাগে জল। সো এই হচ্ছে আমাদের মিসেস ব্লগার, উমেন রাইডার। আর এই যে ম্যান রাইডারের গাড়ি জলে ক্যাদামো করতে করতে বন্ধ হয়ে গেছে। না সুমনদার গাড়ি বন্ধ হয়ে গেছে, তুমি এই ব্যাপারে কিছু বলতে চাও? তো সেন্সার কোথায় গাড়ি? বলো বলো, সুপ্ত বলে তোমাকে, সুপ্ত বলে তোমাকে, এবার নাও, তুমি নাও। जो बोलता छोड़ देता। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে ডে 2। এখান থেকে বেরাবো, সমুদ্র যাবো একটুখানি বাইক চালাতে। তো চলো চা খেয়ে সমুদ্রের সাথে একবারে দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে। সবাই বেরিয়ে গেছে, এবার আমি বেরাবো গাড়িটা নিয়ে। তো চলো দেখা হচ্ছে পুরো সমুদ্রতে। তো ফাইনালি আমরা এখন বিচের মধ্যে বাইক চালাচ্ছি। আমি আছে রানি। এই যে আমাদের দাদা বৌদি এসছে, দাদা বৌদি যাচ্ছে। আমার রানী একটু পিছনে কর, একটু পিছনে কর। ঘোষ মেরে গাড়ি চালাচ্ছে, পারি না। হাই করে দাও, একবার হাই করে দাও। ডাইরেক্ট পাই। কিরকম মনে হলো আশাটা? ভালো না খারাপ? কেন, কিসের ব্যাড এক্সপিরিয়েন্স কেন? ওই যে একটা দাঁড়িয়ে আছে বড় মহা মার্কা চদু, ওখানে দাঁড়িয়ে আছে, কিচ্ছু করতে পারবে না। সমুদ্রে জল, বাইক সো এই হচ্ছে আমাদের মিসেস ব্লগার, উমেন রাইডার। আর এই যে ম্যান রাইডারের গাড়ি জলে ক্যাদামো করতে করতে বন্ধ হয়ে গেছে, আর গাড়ি স্টার্ট হচ্ছে না। এই সমুদ্র মে তাহলে এরপরে সমুদ্রে যারা আসবে তারা সাবধান, তাহলে এখান থেকে অত দূর ঠেলে ঠেলে নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে বাইক পড়ে গেছে। বালিতে চালাতে গেলে কত কিছু করতে হয়, মানে একটা সামান্য ঘুরতে গেছি, 4 কিলোমিটার ঘুরতে যাবো, তাই এই অবস্থা। তো অরুণ পাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে। কিন্তু চলো, আজকে মনে হচ্ছে পড়ার দিনই আছে সবার কিছু না কিছু। তো চলো, যাওয়া হবে। অসম্ভব সুন্দর ঢেউ, সুন্দর পাচ্ছে, বরঞ্চ পুরোটাই ঝাউ গাছে ঘেরা, লাভলি।
সো ফাইনালি চলে এসেছি চুমুক সি বিচ। ভালো জায়গা, মোটামুটি 4 কিলোমিটার ডিস্টেন্স আমাদের মিনি দীঘা থেকে। যেটাকে আমি বলি তো ভালো জায়গা, মোটামুটি টায়ারের অবস্থা খুব খারাপ, অলরেডি ওরুন পড়ে গেছে বাইক থেকে, সেই ভিডিওটা আমি দেবো। মানে প্রচুর বালি, এত বালি ভালো, মানে ভালো লাগে, বাট এত বালি কোনোই সুবিধার না। তো চারপাশের পরিবেশটা তোমাদের একবার শেয়ার করছি, দেখ। রেডি স্টার্ট। সো ফাইনালি আজকে অনেকটা পরিশ্রম হয়েছে, গাড়ির বন্ধ হওয়া থেকে শুরু হওয়া সবই দেখেছো। পড়েও গেছে একবার নতুন বিচে যেতে গিয়ে, আমি পড়িনি, অরুণ পড়ে গেছে। তো একটু টায়ার্ড ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম দিনকারের মতন। তো এখন উঠেছি, গরমে এসি চলছে কিন্তু গরম হচ্ছে। তো ওভারঅল আমার খুবই ভালো লেগেছে জায়গাটা। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে খাওয়া দাওয়ার ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন। আমি চাইবো অনেকে আসো, কারণ দেখো দীঘাপুরি অনেক হয়েছে, একটু আসো অফবিট দাগারাতে, তাতে নিজের মন খুলে প্রাণ খুলে সমুদ্রের সাথে কথা বলা, বা ঝাউবনে ঘেরা সমুদ্র, অনেকেই এখন দেখা প্রায় বন্ধ, মানে ভিড় ভাড়টা তো অনেক হয়েছে, একটু অফবিট আসো, আশা করছি খুব ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে 9:30, প্রায় 9:40 মতন বাজে। এরপর আমাদের লাঞ্চ তো না, সরি, এরপর আমাদের, হ্যাঁ ঘড়িতে এখন 9:30 বাজে, এরপর আসবে আমাদের ডিনার। তো ডিনারটা খাবো আমাদের এবারে। ডিনারে রুটি আর চিকেন বলেছি, বেশি কষ্ট না, নর্মালি আছে জানুইশ। তো চলো আজকের মতন এখানেই ব্লগটা শেষ করলাম, দেখা হবে কাল বাড়ি ফেরার পথে। আশা করছি এই দুদিন যা ছুটিয়ে মজা করেছি সেই ভিডিও তোমাদের সামনে আনবো, আশা করছি যাতে তোমরাও আসো এখানে। তো চলো কালকে দেখা হবে সিধা গাড়ির লাগেজ প্যাক করে তোমাদের সাথে। টাটা, বাই বাই।